আপনারা আপনাদের সন্তানদেরকে যে কোনো স্কুলে ভর্তি করতে যান না কেন, ভালো কোনো স্কুলে ভর্তি করাতে গেলে তার আগে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয়। আর এই অ্যাডমিশন টেস্টের সিলেবাসটা কী হয়, তাতে কি থাকে, কী বিষয়ে পরীক্ষা নেওয়া হয়? প্রধানত বাংলা, ইংরেজি ও অঙ্ক, এই তিনটে বিষয় তো কমন থাকে। কোনো কোনো স্কুলে জিকেটাও থাকে। তো বাচ্চারা অঙ্ক এবং ইংরেজি এই দুটো সাবজেক্টে বেশি ভয় পায়। বাংলাটা বা জিকেটা মোটামুটি করে নেয়, কিন্তু অঙ্কটা করতে গেলে তারা বেশি ভয় পায়। বাচ্চারা যাতে অঙ্ককে ভয় না পায় বা অঙ্ক যাতে তাদের ভালো লাগে, তার জন্য আজকের এই ভিডিওটা বানানো। এই ভিডিওতে আমি বেশি কিছু বলবো না, তবে অঙ্কর কিছু সাধারণ নিয়ম বা বেসিক্স রুলস বলতে পারেন, সেগুলো সম্পর্কে আমি জানাবো, যেগুলো প্রতিটা বাচ্চারই জানা দরকার। ছোট থেকে বড় প্রত্যেকেরই এই সাধারণ নিয়মগুলো জেনে রাখা দরকার। এতে কি হয়, এই সাধারণ নিয়মগুলো যদি আমরা বাচ্চাদেরকে জানিয়ে রাখতে পারি, পরবর্তীতে তারা অঙ্ক করতে গেলে যে ভয়টা পায় সেটা কিছুটা হলেও কম হয়। সেই রকমই কিছু নিয়ম নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, যাতে করে আপনার বাচ্চাদেরকে শেখালে তাদের কিছুটা হলেও ভয়টা একটু কম হয়। তো দেখি কি নিয়ম আমি লিখেছি, কোনগুলো শেখালে বাচ্চাদের উপকার আসে। অঙ্ক কি বলছি? অঙ্ক আমরা কোনগুলোকে অঙ্ক বলতে আমরা কি বুঝি? অঙ্ক বলতে গেলে আমরা এই যে 0 থেকে 1, 2, 3, 4, 5, 6 থেকে 9 পর্যন্ত যে বলছি, এই একটা এগুলোকে আমরা কি বলবো? এই 0 একটা, 1 একটা, এগুলোকে আমরা কি বলি? অঙ্ক বলি। এই অঙ্কগুলো যখন 2-3টে অঙ্ক যখন পাশাপাশি বসে, যদি একসঙ্গে যুক্ত হয়, তখন সেটাকে আমরা কি বলি? একটা সংখ্যা বলবো। সেই রকমই কি আছে, সংখ্যা আবার কি হয়? এক স্বাভাবিক সংখ্যা হয়। স্বাভাবিক সংখ্যা আমরা কোনগুলোকে বলবো? যেমন 1, 2, 3, 4 এরকম করে অসংখ্য আছে, এগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। আরেকটা কি আছে? অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি হয়? যেটা 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3, 4 এরকম করে চলতে থাকবে। আর কি আছে? জোড় সংখ্যা। জোড় সংখ্যা আমরা কোনগুলোকে বলি? 0, 2, 4। সাধারণত কি 2-এর গুণিতক, 2-এর গুণিতকগুলোকে আমরা কি বলবো? জোড় সংখ্যা। বা জোড় সংখ্যার আরেকটা নাম আছে, যেটা কি বলবো? যুগ্ম সংখ্যা। আর কি হয়? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলোকে বলি? 1, 3, 5 এগুলোকে আমরা কি বলবো? বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। পরে কি একটা নিয়ম, এক অঙ্কের সংখ্যা। আমরা এক অঙ্কের সংখ্যা বলতে আমরা কোন সংখ্যাগুলোকে বুঝি? এক অঙ্কের সংখ্যা বলতে গেলে 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা বুঝি। 1 থেকে যদি এরকমও প্রশ্ন আসতে পারে, এই যে এই সংখ্যাটা থেকে এক অঙ্কের সংখ্যা কয়টি? তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা কটি? 9টি। তাহলে এক অঙ্কের সংখ্যা 9টি। আবার কি হতে পারে, এই এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কোনটি বা ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তাহলে কি বলবো? 1। এবং বৃহত্তম সংখ্যা বা সবচেয়ে বড় সংখ্যা কি? 9। তারপরে কি হচ্ছে? 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা মানে কি? দুটো অঙ্ক থাকতে হবে। কি 1 আর 0 মিলে কি হচ্ছে? 9 এর পরে কি 10। তাহলে 1 আর 0 মিলে কি 10। তা 10টা কি 0 একটা অঙ্ক, 1 অঙ্কটা অঙ্ক, দিকে আছে এটা 2 অঙ্কের। তো 10 থেকে 99 পর্যন্ত সংখ্যা কি? 2 অঙ্কের সংখ্যা। তাহলে 10 থেকে 99 পর্যন্ত 2 অঙ্কের মোট কটি সংখ্যা আছে? 90টি। এবং 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কি? 10। আর সব থেকে বড় সংখ্যা 99। এরপরে 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা কত থাকবে? 100 থেকে 999 পর্যন্ত। মোট সংখ্যা কটি 3 অঙ্কের? 900টি। এবং 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কোনটি? 100।
3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা 999। 4 অঙ্কের সংখ্যা 1000 থেকে 9999 পর্যন্ত। মোট 4 অঙ্কের সংখ্যা হচ্ছে 9000টি। এবং 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কি? 1000। এবং 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা 9999। পরের নিয়ম, সংখ্যা ও অঙ্ক সম্পর্কে ধারণা। শূন্য, আমরা যদি বলি একটা সংখ্যা লেখো, তাহলে কি? যদি আমরা লিখি শূন্য, শূন্য কি একটা সংখ্যা? না। তাহলে এটা শূন্যকে সংখ্যা বললে কি হবে? ভুল হবে। শূন্য সংখ্যা নয়, শূন্য হচ্ছে একটি অঙ্ক। 1 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক। যখন 1 আর 2 যখন পাশাপাশি বসবে তখন কি হবে? 1 10 2। তখন এই দুটো অঙ্ক যখন পাশাপাশি বসলো তখন কি হলো? একটা সংখ্যা। 12 একটি সংখ্যা। যেমন এখানে কি বলেছি? 235 এটি একটি সংখ্যা, আর 2 3 5 এগুলি হলো এর এক একটি অঙ্ক। পরের নিয়ম, স্থানীয় মান। এটা প্রায় প্রত্যেকটা বাচ্চায় গুলিয়ে ফেলে। স্থানীয় মান, স্থানীয় মান বলতে আমরা সাধারণত কি বুঝি? স্থানীয় মান হলো অঙ্কটি কোনো সংখ্যার কোন ঘরে, একক, দশক, শতক, হাজার, অযুত, লোকে, এইরকম করে কোন ঘরে অবস্থান করছে সেটা নির্ণয় করা। আর একটা স্থানীয় মানের সঙ্গেই আরেকটা প্রশ্ন এসে থাকে, যেটা হলো প্রকৃত মান। প্রকৃত মানটা কি? অঙ্কটি যা সেটিই তার প্রকৃত মান, সোজা কথায়। যেমন